হ্যালো বন্ধুরা, এমবি বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যাশ উইথড্রল ফর্ম অর্থাৎ টাকা তোলার ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এমবি বাংলা টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময় এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা তোলার ফর্ম আপনারা আপনাদের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে পেয়ে যাবেন। তো বন্ধুরা, টাকা তোলার ফর্ম সংগ্রহ করার পর সবার প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, এখানে সবার উপরে ডান দিকে যে ডেট লেখা দেখতে পাচ্ছেন, এই ডেটের ঘরে আপনি যে তারিখে টাকা তুলবেন সেই তারিখটি ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। বন্ধুরা, তারিখ বসানো হয়ে যাওয়ার পর এখানে বাঁদিকে যে ব্রাঞ্চের ঘরে আপনার যে ব্যাংকে বই করা আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটি এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, ব্রাঞ্চের নাম যদি আপনার না জানা থাকে তাহলে আপনার পাসবুকের প্রথম পেজে ব্রাঞ্চের নাম দেওয়া আছে সেটি দেখে বসিয়ে দেবেন। বন্ধুরা, ব্রাঞ্চের নাম দেওয়া হয়ে যাওয়ার পর এখানে যে ব্যক্তি টাকা তুলবে সেই ব্যক্তির নামটি ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। বন্ধুরা, এই নামটি যেন পাসবুকের নামের সঙ্গে সেম হয়। বন্ধুরা, নাম দেওয়ার পরে এখানে বক্স যে ঘর কাটা আছে এই বক্সে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে। বন্ধুরা, অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে যাওয়ার পর আপনি যত টাকা তুলবেন সেই টাকার পরিমাণটি এখানে বানান করে সংখ্যায় লিখতে হবে। তো বন্ধুরা, ধরুন আপনি 4,000 টাকা তুলবেন, তো বন্ধুরা এখানে 4,000 রুপি সেটি বানান করে আপনাকে লিখতে হবে। বন্ধুরা, এটি লেখার পরে এখানে যে রুপিসের চিহ্ন দেওয়া আছে এই রুপিসের চিহ্নের পাশে আপনি যত টাকা তুলবেন সেটি সংখ্যায় লিখবেন। তো বন্ধুরা, আপনার টাকার পরিমাণ সংখ্যায় লেখার পর আপনার যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে এই মোবাইল নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। বন্ধুরা, মোবাইল নাম্বার ঠিকঠাকভাবে বসানো হয়ে যাওয়ার পর এখানে সবার নিচে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখার উপরে যে ব্যক্তি টাকা তুলবে সেই ব্যক্তির একটি সই করতে হবে। তো বন্ধুরা, এই সইটি অন্য কেউ করলে হবে না, যে ব্যক্তি টাকা তুলবে সেই ব্যক্তিকেই সই করতে হবে। তো বন্ধুরা, সই করা হয়ে যাওয়ার পর আপনার এই ফর্ম ফিল আপ সম্পূর্ণ কমপ্লিট। তো বন্ধুরা, এরপর এই আপনার পাসবুকের সঙ্গে এই ফর্মটি জমা দিলে, টাকা তোলার কাউন্টারে জমা দিলে আপনার টাকা দিয়ে দেবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা টাকা তোলার ফর্ম খুব সহজেই ফিল আপ করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং এমবি বাংলা টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।